হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে ওয়ান সেকেন্ড সাথে লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি আবার একটা নতুন জিনিস ট্রাই করতে চলেছি। অ্যাকচুয়ালি আজকে আমি পিৎজা ফুচকাটা বানাবো। তার জন্য আমি যে যা যা প্রয়োজন আমি সেটা প্রথমে করে নিয়েছি। দেন আমার মনে পড়লো যে না, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এই জন্য ভিডিওটা শ্যুট করা শুরু করেছি। তো আমি অলরেডি পিৎজার জন্য যা যা প্রয়োজন, মানে ফুচকার জন্য, সেগুলোকে আমি মিক্স করে নিয়েছি। আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখানে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি অ্যান্ড কিছুটা কর্ন নিয়েছি। কর্ন নেওয়ার পরে আমি এর মধ্যে পিৎজা যেই সসটা হয় সেই সসটা দিয়ে, মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সবজিগুলোর সাথে, যাতে ভালো করে মানে সসগুলো মেখে যায়। দেন আমি এরপরে মশলাগুলোও দিয়ে দিয়েছি। তো মশলার মধ্যে আমি এগুলো বলছি যে ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, অরিগেনো অ্যান্ড পেরি পেরি যেই মশলাটা হয় সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মিক্সারটা বানিয়ে নিয়েছি। এবার আমি ফুচকার ভেতরে এগুলো দেখো ভরে দিয়েছি। অ্যান্ড আমি ভিডিওটা প্রায় 10-12 দিন পরে এডিট করছি। আর আমার ফোনে একটা প্রবলেম হয়ে গেছিলো বলে কিছু কিছু ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানে ফুচকাটা যেমন ভেতরে আমি কতটা পরিমাণে দিয়েছি, অ্যাকচুয়ালি ফুচকাগুলোর মধ্যে আমি 1 চামচ পরিমাণে এই সবজিগুলো দিয়েছি, বেশি দেইনি ভরে ভরে। এর উপরে আমি দেখো এবার চিজ দিয়ে দিচ্ছি। আর আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি, অ্যান্ড দেন খাওয়ার পরে আমি ভিডিওটা এডিট করছি। জাস্ট খেতে অসাধারণ ছিল। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। আর আমার পিৎজার ফুচকাটার রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এরপর আমি কিন্তু ফুচকাগুলোর মধ্যে মানে অল্প অল্প পরিমাণেই চিজ দিয়েছি, কারণ চিজটা মেল্ট হয়ে গেলে কভার হয়ে যাবে বাকি জায়গাগুলো। তো এরপর আমি এর মধ্যে চিজের ওপরে কিছুটা মানে কালারিং, এটাকে কী বলে, কালারিং ক্যাপসিকাম, মানে হচ্ছে গিয়ে যেই ইয়েলো বেল পেপার হয় বা রেড বেল পেপার, আর ক্যাপসিকাম যেটা গ্রিনটা, সেগুলো দিয়ে নিচ্ছি। টমেটো কুচিও আছে এর মধ্যে। এরপরে আমি এর উপরে এক এক করে এক এক করে চিলি ফ্লেক্স আর একটু অরিগানোটাও দিয়ে দেবো, কারণ ওটা দেওয়া থাকলে না খুব ভালো লাগে, চিজটা মেল্ট হয়ে যাওয়ার পরে খুব দেখতে ভালো লাগে। অ্যান্ড দেন এটার আমি না ফাইনাল লুকের যে ক্লিপসটা নিয়েছিলাম সেটা ডিলিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যতটা আছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা, বুঝতে পারলে কি না এভরিথিং আমাকে কমেন্ট করে জানিও। আর আমি খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও খুব ভালো করে তোমাদের বোঝার জন্য ভালো করে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো এরপরে দেখো আমি সব কিছু সাজিয়ে গুজিয়ে ফুচকাটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিতে পারো। এটা 1 থেকে 2 মিনিট রাখলেই চিজটা মেল্ট হয়ে যায়। তো বাস আমার পিৎজা ফুচকা রেডি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আজকের মতন সবাই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে। বাই বাই।